অবশেষে চাপের মুখে পড়তেছে ভারত। কারণ ভারতের যে সীমান্তে আছে সেখানে তো আপনারা জানেন অলরেডি ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা উত্তেজনা লেগে আছে। যদিও যুদ্ধটা এখনো শুরু হয় নাই, তারপরেও কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েকদিন পর পর কিন্তু উত্তেজনা শুরু হয় এবং যুদ্ধ লেগে যাবে এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়। এখন কিন্তু ভারতের সাথে যে পাকিস্তানের যে এরকম একটা খারাপ সম্পর্ক, বিষয়টা এরকম না। চীনের সাথেও কিন্তু ভারতের একটা খারাপ সম্পর্ক। এখন শোনা যাচ্ছে চীনেও নাকি তাদের যে বর্ডার আছে সেখানে নাকি সেনা মোতায়েন করতেছে, বিভিন্ন যুদ্ধ বিমান মোতায়েন করতেছে, যাতে করে হচ্ছে ভারতকে আক্রমণ করা যায়। এরকম কিন্তু নিউজ আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেখানে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসতেছে। অন্যদিকে যদি আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, তাহলে পাকিস্তানে কি করতেছে? পাকিস্তান মক্কা চুক্তির সাথে এক হয়েছে। দ্যাটস মিন পাকিস্তান কিন্তু আরো স্ট্রঙ্গার হয়ে যাবে। কারণ পাকিস্তানের উপরে যদি এখন ভারত আক্রমণ করে, তাহলে সৌদি এবং তুরস্ক কিন্তু পাকিস্তানের পক্ষে নিবে। কারণ মক্কা চুক্তিটাই হচ্ছে এটা, অর্থাৎ কোনো এই তিনটা দেশের উপরে যদি কোনো একটা দেশ আক্রমণ করে, তাহলে প্রত্যেক দেশের উপরে আক্রমণ বিবেচিত হবে। সো এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টা সেটা হচ্ছে অন্য আনাদার ইস্যু। এখন কিন্তু যে ইস্যুটা সেটা হচ্ছে তৈরি হয়েছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, ভারত, এই যে 4টা কান্ট্রি আছে, এই 4টা কান্ট্রির মধ্যে 3টা কান্ট্রি এক আছে এবং ভারত হচ্ছে অন্য পক্ষ আছে। আবার চীনও কিন্তু ভারতের হচ্ছে শত্রু। দ্যাটস মিন আমরা বলতে পারি চীনও কিন্তু পাকিস্তানকে সাহায্য করবে। কারণ পাকিস্তান এবং ভারতের যদি যুদ্ধ লাগে, তাহলে ভারতের সাথে কিন্তু চীনের সম্পর্ক খারাপ। দ্যাটস মিন তাহলে হচ্ছে চীনও কিন্তু পাকিস্তানকে সহযোগিতা করবে। আদার্স অন্য পক্ষে কি আছে? অন্য পক্ষে আছে হচ্ছে সৌদি আরব এবং তুরস্ক। সো ওভারঅল 5টা কান্ট্রি মিলে যদি একত্রেভাবে হামলা চলায় ভারতের উপর, তাহলে আপনি চিন্তা করে দেখেন ভারত গিয়া কোথায় দাঁড়াবে। তো এমন অবস্থায় সব যে প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং সেই প্রেশারটা কিন্তু ভারত সরকারের উপরে এসে পড়তেছে। এখন ভারত আগে যেরকম অহংকার দেখাইতো, বা ভারত আগে যে সময় কিছু হইলেই তাদের সেনা মোতায়েন করে দিত, তাদের যে বর্ডার এলাকা আছে এবং কিছু হইলেই তাদের যে মহড়া আছে, বিশেষ করে মহড়া, অর্থাৎ বর্ডার এলাকায় যদি কোনো উত্তেজিত সৃষ্টি হয়, তাহলে কিন্তু ভারত সরকার আগে কি করতো? প্রচুর পরিমাণ সৈন্য বর্ডার এলাকায় পাঠিয়ে দিত এবং তাদের যে অত্যাধুনিক টেকনোলজি আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, ড্রোন আছে, আদার যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, সেগুলো নিয়ে তারা মহড়া দিয়ে দিত। অর্থাৎ বর্ডার এলাকায় তারা নিজের একটা বর্ডার হচ্ছে তাদের যে অস্ত্রগুলো আছে, অস্ত্রগুলোর একটা পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিত, যাতে করে বর্ডার এলাকায় তাদের নিজেদের কান্ট্রির ভিতরে এইরকম মহড়া দিত, যাতে করে আন্তর্জাতিক মিডিয়াতে এই নিউজগুলো প্রকাশ হয় এবং অন্য যে দেশগুলো আছে যেগুলো হচ্ছে ভারতের শত্রু, তারা যাতে হচ্ছে চুপ হয়ে যায় এবং চুপ হয়ে যায়, এরকম অ্যাক্টিভিটি চালাইতো। কিন্তু এখন কিন্তু ভারত কিন্তু এটা করে না। আপনি দেখবেন এখন যদি বেশি উত্তেজিত হয় বর্ডার এলাকায়, সেখানে কিন্তু এরকম মহড়া চালানো হয় না এবং ভারত সরকার থেকে কিন্তু এরকম কোনো কঠোর কোনো বার্তাও দেয় না, কঠোর কোনো কিন্তু স্টেপও নেয় না। কারণ জানে এখন কিন্তু যে দেশগুলো আছে, যেমন ধরেন পাকিস্তান এবং চীন, তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে। আর এই মক্কা চুক্তির আগেও কিন্তু পাকিস্তান কিন্তু অনেক স্ট্রং বা শক্তিশালী ছিল, বাট তারপরে মক্কা চুক্তি হওয়ার পর কিন্তু আরও শক্তিশালী হয়ে গেছে। এমন অবস্থায় কিন্তু ভারত কিন্তু একদম চুপ হয়ে গেছে। চুপ হওয়ার কারণে হচ্ছে এই যে বর্ডার এলাকায় যদি কারণ এখন যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বর্ডার এলাকায়, চীনের সৈন্য যেভাবে মোতায়েন করতেছে, যুদ্ধ বিমানগুলো যেভাবে মোতায়েন করতেছে, এতদিনে যদি চাপের মুখে না থাকতে পারো, তাহলে দেখবেন কয়েকবার কিন্তু যুদ্ধ হয়ে যেত এবং তাদের যে সৈন্যগুলো আছে, সৈন্যগুলো কিন্তু ম্যাক্সিমাম অফ সৈন্য কিন্তু বর্ডার এলাকায় পাঠিয়ে দিত এবং সেখানে কিন্তু টান উত্তেজতা কিন্তু ক্রিয়েট হইতো, ইভেন যুদ্ধও কিন্তু লেগে যেত। কিন্তু এখন কিন্তু সেদিক থেকে চিন্তা করে যদি আমরা দেখি, তাহলে ভারত কিন্তু এখন স্টপ হয়ে আছে। ভারত কিন্তু এখন আগাচ্ছে না যুদ্ধটার দিকে, কারণ জানে এখন কিন্তু সব দিক দিয়ে কিন্তু একটা প্রেশারের মুখে পড়ে আছে হচ্ছে লগা ভারত। তো এমন অবস্থায় হয়তো বা ভারত সরকার কিন্তু এখন নিজেদের যে একটা উত্তেজতা সেটা কিন্তু প্রকাশ করবে না। এখন যদি বর্ডার এলাকায় চীন এবং হচ্ছে বর্ডার এলাকায় পাকিস্তান যদি তাদের মহড়া বাড়িয়ে দেয়, তারা যদি আক্রমণও করে, চুটুগাট্টু আক্রমণও যদি করে, তাহলে কিন্তু ভারত সরকার এমনভাবে কোনো প্রতিক্রিয়া দেখাবে না। সো আপনাদের মতামত কি? কমেন্ট